আমরা অনেক সময় অনেকজন আমাদের রাউটার মানে অকারণে ব্যবহার করে। যেমন আমার কিন্তু রাউটার একটা আছে, অনেকজন কিন্তু আপনার অ্যাকাউন্ট মানে আপনাদের রাউটারের পাসওয়ার্ড হ্যাক করে সে চালায়। আপনি ওনাকে ব্লক করছেন, তো দ্বিতীয়ত মনে করেন উনি যে ব্লক আছেই, তো তাকে আনব্লক করবেন কিভাবে? তো অনেকে কিন্তু জানেন না যে একটা অ্যাকাউন্ট যদি ব্লক করেন, তো ব্লকের পরে কিন্তু সেই অ্যাকাউন্টটা কিন্তু আর চলে না। তো না চলার কারণে সেই অ্যাকাউন্ট কিন্তু একবারে বাতিল হয়ে থাকে। তো অনেক সময় আছে তারা সে অ্যাকাউন্ট আপনার নিতে চাই, বা আপনি নিজে থেকে তাকে মানে আপনি ওয়াইফাই লাইন দিবেন। তো এটা করবেন কিভাবে? কারণ এটা যদি ব্লক হয়ে থাকে, তো এটা না ছড়ালে কিন্তু আপনি অ্যাকাউন্ট দিতে পারবেন না এবং সে ব্যবহার করতে পারবেন না। তো আজকে ওটা সেজন্য। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনারা যখন জেবি ডিভাইসকে ওয়াইফাই থেকে ব্লক করে রাখবেন, তো আপনি যতক্ষণ না সেই ব্লকটা না ছড়াবেন ততক্ষণ কিন্তু সেই ফোন থেকে কখনো কিন্তু আপনার ওয়াইফাই চালানো সম্ভবই না। কারণ আপনি যদি সেটিং থেকে তাকে যদি ব্লক মেরে রাখেন, তো সে কিন্তু কখনোই সেই ওয়াইফাই চালাতে পারবে না। তবে হ্যাঁ, আপনি যদি তাকে ব্লক ছুড়ান, তো তখনই সে চালাতে পারবে। তো অনেক সময় দেখবেন অনেকজন আপনার বিকাশ মানে বিকাশ বলছে কেন, আপনার ওয়াইফাই লাইন হ্যাক করে বা পাসওয়ার্ড জেনে কেউ চালাইছে, আপনি তাকে ব্লক করে রাখছেন। তো এখন আপনি জাস্ট চাচ্ছেন তাকে ব্লক খুলতে। তো ব্লক খুলবেন কিভাবে? তো এটা করতে হলে আপনার আগে কিন্তু উপরের যে ওয়াইফাই লাইনটা আছে, আমার কিন্তু সাকিব নামে কানেক্ট আছে। তো আমার এখানে ওয়াইফাই লাইন অলরেডি 3টা। তো আপনি যেটা মানে দিয়ে ব্লক করে রাখছেন, তো আপনার যে ওয়াইফাই সেটাকে কানেক্ট করে নেবেন। যেমন আমার কিন্তু অলরেডি ওয়াইফাই কিন্তু কানেক্টই আছে, দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই কানেক্ট অবস্থা আপনার ফোনে যে কোনো একটা ক্রোমে চলে আসবেন। আমি ক্রোমে চলে আসি। তো ক্রোমে চলে আসে নিউ ট্যাব নিই। আপনার যাদের নিউ ট্যাব থাকবে এরকম থাকলো। তো এখানে তুলে দিবেন যে 192x168x0x1 এটা তুলে দিবেন। এটা কিন্তু প্রতিটা টেন্ডার রাউটারের জন্য, যারা টেন্ডার রাউটার ইউজ করেন। তো এটা তুলে দিয়ে আপনি ইসে ক্লিক করে দেবেন। এখানে লগ ইন পাসওয়ার্ড মানে একটা রাউটারের কিন্তু 3টা পাসওয়ার্ড থাকে। প্রথম পাসওয়ার্ড হলো আপনারা যেটা ব্যবহার করবেন সেই পাসওয়ার্ড, আর দ্বিতীয় হলো লগ ইন পাসওয়ার্ড। দুইটা কিন্তু দুরকম চেঞ্জ হয়, কারণ কেউ যদি আপনার একই পাসওয়ার্ড জেনে যায় তাহলে কিন্তু যে কাউকে ব্লক করে রাখবে, আনব্লক করে রাখতে পারে, এই জন্য আর কি। তো আমি আমার যে লগ ইন কোড সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের সঠিক যে লগ ইন কোডটা আছে সেই কোডটা দিয়ে দিবেন। আমার যে ওয়াইফাই অ্যাডমিন লক অ্যাডমিন পাসওয়ার্ডটা আছে আমি এখানে দেখেন দিয়ে দিচ্ছি। তো আপনাদের সঠিক পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করবেন। আর পাসওয়ার্ড ভুলতে গেলে আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। এই যে লগ ইনে চলে আসছে দেখেন। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, বর্তমানে কিন্তু আমার 4জন, বর্তমানে এখানে কিন্তু আমার ডিভাইস মাত্র 4জন ব্যবহার করছে, এবং এই 4জনের উপরে ক্লিক করি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার একটু নেট মানে একটু স্লো কাজ করছে, কারণ এই ওয়াইফাইটা একটু দূরে আমার মোবাইলের থেকে, যার কারণে এমন। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু অলরেডি 4টা ফোন চলছে, দেখতে পাচ্ছেন আরিফুল নামে, রাউটার নামে হৃদয় এবং মুন্না। এই 4টা ফোন কিন্তু অলরেডি কানেক্ট আছে আমার এই ওয়াইফাইয়ের সঙ্গে। তো নিচে চলে আসি, নিচে দেখেন এখানে কিন্তু 3টে অ্যাকাউন্ট আমার ব্লক করা আছে অলরেডি। তো আপনারা যখন ব্লক ছুড়াবেন, তো সরাসরি এখানে চলে আসবেন। আসার পর এখানে কিন্তু আমার 3টা অ্যাকাউন্ট ব্লক আছে। আপনারা যখন ব্লক ছুড়াবেন যে কোনো লিখে, তো সেই মোবাইলটাকে সিলেক্ট করবেন। যেমন আমি 3টা ছড়াবো না, কারণ এই 2টা আমি কিন্তু অলরেডি ব্লক করে রাখছি। এইটা দেখছেন, আমি এটা ব্লক খুলে আপনাদের সরাসরি দেখাবো। এটা ব্লক খুলতে হলে এখানে দেখেন, এখানে সরাসরি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে এটা কিন্তু হারাই গেছে কেন? একদম ব্লক হয়ে গেছে। কিন্তু আপনি যদি এখন ওকে না দিয়ে বের হয়ে যান, তাহলে কিন্তু হবে না। আপনি এখানে ওকে দিয়ে দিবেন। দেখেন এখানে আমি ওকে দিয়ে দেবো। দেখেন এখানে ওকে দিয়ে দিলে সে অ্যাকাউন্টটা হারাই যাবে, এবং সে পরবর্তীতে ওকে দিয়ে দিই, দেখেন ওকে দিয়ে দিলাম কিন্তু। তো ওকে দেওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল করেন, সে কিন্তু হারাই গেল। তো হারানোর পর সে যদি আপনার অ্যাকাউন্টটা নতুন করে পাসওয়ার্ড দেয়, তাহলে কিন্তু সে আবার নতুন করে অ্যাড হতে পারবে। আমি অ্যাড হয়েছে কিনা এবং সরাসরি আপনাদের দেখাই দিচ্ছি। আবার তো এবার একটা জিনিস খেয়াল করি, কিন্তু 5জন অনলাইন হয়ে গেল, কারণ আমি কিন্তু যে ফোনটা আনব্লক করলাম সেটা কিন্তু আমি অলরেডি কানেক্ট করলাম আবার ওয়াইফাইয়ের সঙ্গে।
এখানে ক্লিক করি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে, একটু ওয়েট করতে হবে কারণ বুঝতে তো পারছেন কি অবস্থা এখন বর্তমান। তো এই যে দেখেন অ্যান্ড্রয়েড, এটা কিন্তু আমি একটু কিন্তু আনব্লক করলাম এবং সে নতুন করে আবার সে পাসওয়ার্ডটা বসাইছে, তাই সে লগ ইন করতে মানে সে ব্যবহার করতে পারবে। এবং দেখেন নিচে কিন্তু দুইটা পড়েই থাকলো, কারণ এই দুটোকে আমি আনব্লক করবো না, কারণ এই দুটা কিন্তু মানে এদের মধ্যে নেই। কারণ এটা আমি ব্লক আনব্লক করবেন পুরো এটা দিয়ে দেখাই দিলাম। এবং আমি এটা কিন্তু আমার নিজের ফোন, জাস্ট ব্লক করা ছিল কারণ ওটা দিয়ে ব্যবহার করি না। জাস্ট আপনাদের ভিডিওর জন্য কিন্তু এটা আমি কীভাবে আনব্লক করতে হয় সরাসরি আপনাকে দেখাই দিলাম। এবং আমি ফোনটা যেহেতু কানেক্ট করছি, তো সরাসরি কিন্তু এটা এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করছে, এই অ্যাকাউন্টটা কিন্তু শো করছে। দেখেন এখানে লগ ইনে ক্লিক করলে কিন্তু এখানে 5 জন অলরেডি কিন্তু কানেক্ট হয়ে আছে, 5 জন। তো আশা করি আপনারা এটা দিয়ে বুঝতে পারছেন, আর যদি না বুঝতে পারেন তো আর একবার ভিডিওটা দেখতে পারেন, তো ইনশাল্লাহ বুঝে যাবেন এবং কিভাবে ব্লক করা অ্যাকাউন্ট আনব্লক করবেন একটু জাস্ট শিখে যাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।